নমস্কার, সকলে ভালো আছো আশা করি। তোমাদের সকলকে মেডিনি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নার্ভাস সিস্টেম, ফিজিওলজি অফ নার্ভাস সিস্টেমের 3টা আইটেম পড়বো। আজকে একটু বড় হবে, আইটেমগুলো সহজ, তাই 3টা একসাথে পড়াবো। আজকে আমরা শুরু করি। প্রথম হচ্ছে আমরা 3টা কী পড়বো এটা বলে নিই। 3টা হচ্ছে আমরা সেন্সরি সিস্টেম অফ দ্য বডি, ভিশন, আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। প্রথমে সেন্সরি নার্ভাস সিস্টেমে কী আসে? সেন্সরি রিসেপ্টর। সেন্সরি রিসেপ্টর ডেফিনেশন কি? সেন্সরি রিসেপ্টর আর স্পেশালাইজড স্ট্রাকচার, যে স্পেশালাইজড স্ট্রাকচার দ্যাট ক্যান বি স্টিমুলেটেড বাই এনভায়রনমেন্টাল চেঞ্জেস অ্যাজ ওয়েল এস বাই দ্য চেঞ্জেস উইথিন দ্য বডি। এক কথা বলতে গেলে ইট ইজ এ স্পেশালাইজড স্ট্রাকচার। সেন্সরি রিসেপ্টর হচ্ছে ইট ইজ এ স্পেশাল স্ট্রাকচার দ্যাট ক্যান বি স্টিমুলেটেড by environmental changes as well as by changes within the body. ক্লাসিফিকেশন কী কী আছে? ক্লাসিফিকেশন হচ্ছে 5টা আছে। ক্লাসিফিকেশন কী কী? মেকানো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর, নোকিসেপ্টর অর পেন রিসেপ্টর, ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর অ্যান্ড অ্যাট লাস্ট থার্মো রিসেপ্টর। আমাদের প্রত্যেকটা এখানে বলতে হবে, প্রত্যেকটা আবার আমাদেরকে এক্সাম্পল সহ বলতে হবে। ওকে, তো প্রথমে আসে হোয়াট ইজ মেকানো রিসেপ্টর। মেকানো রিসেপ্টর কি? হুইচ ইট ইজ এ রিসেপ্টর হুইচ ডিটেক্ট মেকানিক্যাল কম্প্রেশন অর স্ট্রেচিং। এক্সাম্পল কী আছে? এক্সাম্পল হচ্ছে স্কিন ট্যাক্টাইল সেন্সিটিভিটি। আরেকটা আছে কি? আরেকটা হচ্ছে ডিপ টিস্যু সেন্সিটিভিটি। তাহলে কী কী আছে? একটা হচ্ছে উপর দিকে হচ্ছে স্কিন ট্যাক্টাইল সেন্সিটিভিটি, আর একটা হচ্ছে ডিপ টিস্যু সেন্সিটিভিটি। এইভাবে 2টা এক্সাম্পল বলবো। তারপরে তোমাকে জিজ্ঞাসা করবে যে স্কিন ট্যাক্টাইল সেন্সিটিভিটি এর মধ্যে কী কী আছে। এক কথা এর মধ্যে আছে কি? ফ্রি নার্ভ এন্ডিং, এক্সপ্যান্ডেড টিপ এন্ডিং, স্প্রে এন্ডিং, হেয়ার অ্যান্ড অর্গান। এখন এক্সপ্যান্ডেড টিপ এন্ডিং এর মধ্যে কী কী আছে? মার্কেলস ডিস্ক, সেভারাল আদার ভেরিয়েন্টস, অ্যান্ড এনক্যাপসুলেটেড এন্ডিং। এটা বলা যাইতে পারে এনক্যাপসুলেট লাগে না, তো মেনলি হচ্ছে এক্সপ্যান্ডেড এন্ডিং এটা লাগে। আচ্ছা, আর এক্সপ্যান্ডেড ক্যাপসুলেটেড এন্ডিং কী কী আছে? মিশনার্স ক্যাপসুলাস অ্যান্ড হচ্ছে ক্রোইশার্স ক্যাপসুলাস। তারপর ডিপ টিস্যু সেন্সিটিভিটির মধ্যে কী কী আছে? সেম 3টা এক্সাম্পল সেম, ফ্রি নার্ভ এন্ডিং, এক্সপ্যান্ডেড টিপ এন্ডিং অ্যান্ড স্প্রে এন্ডিং, আর রাফিন্স এন্ডিং। শেষ হচ্ছে কি আছে? হেয়ারিং, ইকুইলিব্রিয়াম, আর্টেরিয়াল প্রেশার। থার্মোরিসেপ্টর। থার্মোরিসেপ্টরের মধ্যে কী কী আছে? থার্মোরিসেপ্টরে আমাদের ডেফিনেশন কি? ফার্স্টে হুইচ ডিটেক্ট চেঞ্জেস ইন টেম্পারেচার, ইট ইজ কল থার্মোরিসেপ্টর। কী কী আছে? কোল্ড, ওয়ার্ম, কোল্ড রিসেপ্টর, ওয়ার্ম রিসেপ্টর। এখন আসো নোকিসেপ্টর। নোকিসেপ্টর মানে যেটা কি? আমাদের পেন, হ্যাঁ, পেন যেটা ডিটেক্ট কর, মানে হুইচ ডিটেক্ট ড্যামেজ অকারিং ইন দ্য টিস্যু। এটা হচ্ছে আমাদের পেন রিসেপ্টর। কী কী আছে? পেন, পেন কোন জায়গায়? ফ্রি নার্ভ এন্ডিং। পেন জিনিসটা কি? খুবই একটা উপকারী জিনিস। কেমন? পেনটা মূলত আমাদের কেন হয়? আমাদের স্কিনে, আমাদের এপিডার্মিসে লেয়ার নার্ভ এন্ডিং আছে। এই নার্ভ এন্ডিংগুলা আমরা যখন এটা ড্যামেজ হয়ে যায়, মানে কীভাবে ড্যামেজ হতে পারে? কম্প্রেশনের কারণে বা ওভার স্ট্রেসের কারণে, নর্মাল টিস্যু ড্যামেজ হয়ে যাওয়ার কারণে। নর্মালি বলতে গেলে ধরো যে আমি একটা জায়গায় একটা আঁচড় দিলাম, হ্যাঁ, আঁচড় দিলে একটা ব্যথা পাইতেছে, মানে পেন ফিল হচ্ছে। কেন হচ্ছে? কারণ এখানে হচ্ছে ড্যামেজ, যে টিস্যুটা আছে টিস্যু ড্যামেজ হয়ে গেছে। এটা হচ্ছে একটা বেসিক থিওরি। এবং নর্মালি যখন একটা পেশেন্ট বার্নের একটা পেশেন্ট আসে, সে কিন্তু অনেক ব্যথা পায়। কারণ কি? আমাদের যে স্কিন, যে এপিডার্মিস লেয়ার আছে, এপিডার্মিস লেয়ারে অনেক বেশি নার্ভ এন্ডিং থাকে। এই নার্ভ এন্ডিংটা, ব্যথার যে স্টিমুলাসটা, এটা একসাথে প্রত্যেক নার্ভ এন্ডিং অ্যাক্টিভেটেড হয়ে ব্যথার স্টিমুলাসটা হাইলি স্টিমুলেট হয়ে আমাদের পেইন সেন্সেশনের সেন্টারে পাঠাই, বুঝছো? সেই কারণে যারা বার্নের পেশেন্ট তাদের অনেক বেশি পেইন হয়। তো নোকিসেপ্টরের মধ্যে কী আছে? হুইচ ডিটেক্ট ড্যামেজ অকারিং ইন দ্য টিস্যু। এক্সাম্পল হচ্ছে পেইন ফ্রি নার্ভ এন্ডিং। হ্যাঁ, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক সেপ্টর। ইলেকট্রোম্যাগনেটিক সেপ্টর কী কী আছে?
which detect light on the electromagnetic wave, which detect light on the retina of the eye. এক্সাম্পল হচ্ছে কি ভিশন মধ্যে হচ্ছে রড সেল অ্যান্ড কোন সেল। এখন আসো কেমো রিসেপ্টর মধ্যে কী কী আছে? হুইচ ডিটেক্ট কেমিক্যাল চেঞ্জেস ইন আওয়ার বডি, এক কথা এটা বলবো, ঠিক আছে। তারপরে আমাকে জিজ্ঞাসা করবে কেমিক্যাল চেঞ্জেস কী কী আছে। এটা হচ্ছে টেস্ট ইন দ্য মাউথ, স্মেল ইন দ্য নোজ, অক্সিজেন লেভেল ইন দ্য আর্টেরিয়াল ব্লাড, অসমোলারিটি অফ দ্য বডি ফ্লুইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। হ্যাঁ, টেস্ট, স্মেল, আর্টেরিয়াল, কার্বন ডাইঅক্সাইড, অসমোলারিটি। এখন আসো প্রপার্টিস অফ রিসেপ্টর কী কী আছে? ফার্স্ট হচ্ছে এক্সাইটেবিলিটি, দেন হচ্ছে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি, তারপরে অ্যাডাপ্টেশন, প্রজেকশন, তারপর হচ্ছে ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন, আর হচ্ছে ইনহিবিশন। হ্যাঁ, আমি কিন্তু প্রায় 1 2 3 4 5 6টা বলে ফেলাম। আরও 3টা আছে। আর 3টা কী কী আছে? আর 3টা হচ্ছে স্ট্রেংথ অফ স্টিমুলাস, তারপরে স্পেসিফিক এনার্জি, আর সব শেষ হচ্ছে কি রিক্রুটমেন্ট অফ সেন্সরি ইউনিট। ওকে, আমি আমার সুবিধাতে বললাম, তোমরা চাইলে অন্যভাবে বলতে পারো। এখন আমরা বলছি সবগুলো কী কী আছে। ফার্স্ট হচ্ছে এক্সাইটেবিলিটি, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি, রিলেশন উইথ স্ট্রেংথ অফ স্টিমুলাস, এই পার্টটা বললেই হবে। তারপর হচ্ছে অ্যাডাপ্টেশন, স্পেসিফিক এনার্জি, প্রজেকশন, অ্যান্ড আর কি আছে? আর হচ্ছে ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন, রিক্রুটমেন্ট অফ সেন্সরি ইউনিট, ইনহিবিশন। আমরা জাস্ট নামগুলো পড়বো আর কি। নেক্সটে আসে receptor potential. What is receptor potential? If a receptor is excited by any type of stimulus, immediate effect is changes in the electrical potential across the receptor membrane. It is called receptor potential. মানে এটা হচ্ছে একটা receptor which is excited by a stimulus. Any immediate effect is electrical potential across the receptor membrane. It is called receptor potential. কি আছে? আচ্ছা, তারপরে আসো সেন্সেশন কি? ইজ দ্য ফিলিং হুইচ ইজ evoked by stimuli. এখানে এভোকের বদলে তোমরা টুয়ার্ডসও দিতে পারো, মানে একটা ফিলিং হুইচ ইজ evoked by stimuli অথবা ইট ইজ ফিলিং টুয়ার্ডস দ্য স্টিমুলি। ওকে, দুটো একই জিনিস। তারপর আসো সোমাটিক সেন্স, টাইপস কি আছে? সেন্সেশনের টাইপস হচ্ছে সোমাটিক সেন্সেশন বা সোমাটিক সেন্স, স্পেশাল সেন্স। সোমাটিক সেন্স কি? আর দ্য নার্ভাস মেকানিজম, নর্মাল যে নার্ভাস মেকানিজমটাকে আমরা সোমাটিক বলতেছি। হ্যাঁ, স্পেশালটাকে তোমাকে স্পেশালটা ধরবে, মাস্ট বি, এটা খুবই ইম্পর্টেন্ট। স্পেশালটার মধ্যে হচ্ছে কী কী আছে? ভিশন, আমরা দেখতে পারতেছি, হিয়ারিং, শুনতে পারতেছি, স্মেল, তারপর হচ্ছে টেস্ট, দেন হচ্ছে ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম। ওকে, 5টা আছে। কি ভিশন দেখতে পারতেছি, তারপর আমরা সিরিয়াল বলবো, চোখে হাত দিয়ে বলবো ভিশন, নাকে হাত দিয়ে বলবো হচ্ছে স্মেল, তারপরে কানে হাত হচ্ছে হেয়ারিং, তারপর হচ্ছে কি জিভা হচ্ছে কি স্মেল, আর হচ্ছে কি জিভা হচ্ছে টেস্ট, অ্যান্ড দেন হচ্ছে কি ইকুইলিব্রিয়াম যেন কোনটা হেল্প করে? হেয়ারিং অর্গান বা ইয়ার। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্র্যাক্ট কি? It is a bundle of nerve fiber which carry motor sensory impulse to the brain. কি আছে? ascending or sensory, descending or motor. ascending কি আছে? 3টা আছে ব্রাঞ্চ, posterior funiculus, anterior funiculus, lateral funiculus. posterior funiculus, anterior funiculus, lateral funiculus. posterior funiculus আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে tract of gall, tract of Bardet. এই যে এটা দুইটা কিন্তু পাথ হয়ে আছে। আমাদের এখান থেকে কী পাথ হয়ে পড়তে হবে? এই আইটেম থেকে আমাদের পেনের পাথ হয়ে পড়তে হবে, আর হচ্ছে গল অ্যান্ড বার্ডেকে পাথ হয়ে পড়তে হবে, আর ভীষণ থেকে হচ্ছে লাইট ট্রিপ্লেক্সে পাথ হয়ে পড়তে হবে। আর কোনো পাথ হয়ে নাই। ওকে, 3টা পাথ হয়ে আছে, এটা পড়তেই হবে। তো পোস্টেরিয়র ফিনিকুলাসে কী আছে? ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক। অ্যান্টেরিয়র ফিনিকুলাসে কী আছে? অ্যান্টেরিয়র স্পিনোথ্যালামিক ট্র্যাক্ট।
আর ল্যাটারাল ফিনিকুলাসে কি আছে, ল্যাটারাল নামের সাথে মিল আছে, ল্যাটারাল স্পিনোথ্যালামিক, ডরসাল স্পিনোথ্যালামিক অ্যান্ড ভেন্ট্রাল স্পিনোথ্যালামিক। তারপর আসো অ্যাসেন্ডিং চলে গেল, এখন আসো ডিসেন্ডিং। ডিসেন্ডিং কি আছে দুইটা, একটা হচ্ছে পিরামিডিয়াল আর একটা হচ্ছে এক্সট্রা পিরামিডিয়াল। পিরামিডিয়াল কি আছে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল অ্যান্ড ল্যাটারাল কর্টিকোস্পাইনাল, ওকে। আর এক্সট্রা পিরামিডিয়াল কি আছে অলিভোস্পাইনাল, রেটিকুলোস্পাইনাল আর ভেস্টিবুলোস্পাইনাল। এখন আসো পাথওয়ে। আচ্ছা আমরা পাথওয়ে একটু পরে দেখতেছি, আগে সহজগুলো শেষ করে ফেলছি। আচ্ছা এখন আসো ফাংশন অফ ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বার্ডেক। তিনটা ফাংশন পড়তে হবে আমাদের, একটা হচ্ছে ফাংশন অফ ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বার্ডেক, আরেকটা হচ্ছে ফাংশন অফ ল্যাটারাল স্পিনোথ্যালামিক ট্র্যাক্ট অ্যান্ড অ্যান্টেরিয়র স্পিনোথ্যালামিক ট্র্যাক্ট, ওকে। ফাংশন অফ ট্র্যাক্ট অফ প্রত্যেক তিনটা ট্র্যাক্ট আছে, একটা হচ্ছে ফাংশন অফ ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বার্ডেক, ফাংশন অ্যান্টেরিয়র স্পিনোথ্যালামিক ট্র্যাক্ট, আর হচ্ছে ল্যাটারাল স্পিনোথ্যালামিক ট্র্যাক্ট। এখন আসো ফাংশন অফ ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বার্ডেক কি আছে প্রোপিওসেপ্টর সেন্সেশন, ইট ক্যারি প্রোপিওসেপ্টিভ সেন্সেশন। এখন জিজ্ঞাসা করবে হোয়াট ইজ প্রোপিওসেপ্টিভ সেন্সেশন, এটা কি কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস কাইনেস্টিক অর প্রোপিওসেপ্টিভ সেন্সেশন, ওকে। মানে আনকনসিয়াস অ্যান্ড কনসিয়াস যে সেন্সেশন, এটাই হচ্ছে আমাদের কি প্রোপিওসেপ্টিভ সেন্সেশন। এখন এটা বলবো, তারপর হচ্ছে এক কথা বলবো যে আমরা প্রোপিওসেপ্টিক সেন্সেশন, তারপর হচ্ছে সেন্সেশন অফ দ্য ফাইন টাচ, ট্যাকটাইল সেন্সেশন, তারপর হচ্ছে কি ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, আর হচ্ছে ট্যাকটাইল ভাইব্রেশন। তাহলে কি কি আছে, ফার্স্ট হচ্ছে প্রোপিওসেপ্টিক সেন্সেশন, ফাইন টাচ, তারপর হচ্ছে ট্যাকটাইল সেন্সেশন, ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ট্যাকটাইল ভাইব্রেশন। এখন আসো অ্যান্টেরিয়র স্পিনোথ্যালামিক ট্র্যাক্টের কি আছে ফাংশন, ক্যারি সেন্সেশন অ্যান্ড ক্রুড টাচ অ্যান্ড কমপ্লেক্স সেন্সেশন। দুইটা এক কথা বলবো যে ইট ক্যারি ক্রুড টাচ সেন্সেশন অ্যান্ড কমপ্লেক্স সেন্সেশন, ওকে। এখন আসো ল্যাটারাল স্পিনোথ্যালামিক, এই ল্যাটারালটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা ক্যারি সেন্সেশন অফ দ্য পেন, পেনের সেন্সেশন ল্যাটারাল স্পিনোথ্যালামিক ট্র্যাক্টর ক্যারি করে। তারপর হচ্ছে থার্মাল সেন্সেশন অফ দ্য অপোজিট হাফ অফ দ্য বডি, পেনফুল ব্লাডার সেন্সেশন, ওকে। এই পুরোটা স্লাইডিং ইম্পর্টেন্ট। তারপর আসো আপার মোটর লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন কোনটা, পিরামিডিয়াল সেল অ্যান্ড দেয়ার এক্সন আর কল্ড আপার মোটর নিউরন। আর লোয়ার মোটর নিউরন কোনটা, অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড মোটর নিউরন অ্যান্ড দেয়ার এক্সন আর কল্ড লোয়ার মোটর নিউরন। এখন আসো জিজ্ঞাসা করবে যে আপার মোটর লেশন, আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশনে কি হইলে কি হয়। ফার্স্ট হচ্ছে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন হলে স্পাস্টিক টাইপের প্যারালাইসিস হবে, আর লোয়ার মোটর নিউরন হলে ফ্লাসিক টাইপের প্যারালাইসিস হবে। মাসেল টোনটা ইনক্রিজ হবে, আর লোয়ার মোটরের ক্ষেত্রে মাসেল টোন ডিক্রিজ হবে। মাসেল নট ওয়েস্টেড আপার মোটরের ক্ষেত্রে, লোয়ারের ক্ষেত্রে মাসেল ওয়েস্টিং হবে। তারপরে আপার মোটর নিউরনের সুপারফিশিয়াল রিফ্লেক্স লস হবে, বাট ডিপ রিফ্লেক্স যেটা আছে এক্সাজারেটেড হয়ে যাবে। আর লোয়ার মোটরের ক্ষেত্রে দুইটাই লস্ট হয়ে যাবে, ওকে। আর বেবিনিস্কি সাইন পজিটিভ আপার মোটরের ক্ষেত্রে, লোয়ার মোটরের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ। বেবিনিস্কি সাইন কি, আমাদের পায়ের পাতার মধ্যে আমরা যদি একটু স্টিমুলাস দিই দেখা যাবে যে যাদের আপার মোটর লেশন হয়েছে তখন তাদের ক্ষেত্রে মানে কি মানে একটা বলে কি মানে এটা ওভার স্টিমুলেট হয়ে যাওয়ার কারণে পাটা কুচকি মানে ভেঙে ভাঁজ করে যাবে, বা আমরা পাটা সরে নিব, মানে আমাদের এখানে চুলকানি উঠবে। আমরা যখন স্টিমুলাস দেবো এখানে অনেক বেশি চুলকানি উঠবে, মানে যেটা আমরা বাংলা ভাষায় বলি যে সুরসুরি দেওয়া আর কি। তো ওই পাতলে আমরা সুরসুরি দিব, তখন সেটা হচ্ছে একদম সরাই হাতটা নিয়ে যাবো বা পাটা নিয়ে যাবো আর কি। তো যাদের বেবিনিস্কি সাইন মানে আপার মোটর লেশন যাদের হয়েছে তাদের ক্ষেত্রে এটা পজিটিভ হবে, আর যাদের লোয়ার মোটর কাছে লেশন হয়েছে তাদের ক্ষেত্রে বেবিনিস্কি সাইনটা নেগেটিভ আসবে, মানে তাদের কোনো সেন্সেশনই পাওয়া যাবে না। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট পেন। হোয়াট ইজ পেন? ইট ইজ দ্য প্রোপিওসেপ্টিক মেকানিজম অফ দ্য বডি হোয়েন এনি টিস্যু ইজ বিং ড্যামেজড। তো it is a protective mechanism of the protective mechanism of the body when any tissue of the is being damaged. কি আছে according to onset, according to site। হ্যাঁ, দুইটা, একটা হচ্ছে onset of the pain, আরটা হচ্ছে কি আরটা হচ্ছে site। এখন onset অনুসারে কি কি আছে, onset according to onset ফাস্ট পেইন, স্লো পেইন। আর আমাদের সাইটে কি আছে, সাইট হচ্ছে ভিসেরাল সোমাটিক। এখন আসো ফার্স্ট পেন কি, ফার্স্ট পেন হচ্ছে অকার্স উইথিন দ্য 1 সেকেন্ড, আর স্লো পেনটা কি অকার্স আফটার এ সেকেন্ড অর মোর দেন ফিউ সেকেন্ড, ওকে। এখন আসো অ্যাকর্ডিং টু সাইট, এটা বললাম। আচ্ছা, তারপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পেন পাথওয়ে। পেন পাথওয়ে বলে আমাদের এই আইটেমটা শেষ। পেন পাথওয়ে কি, পেন পাথওয়ে হচ্ছে আমাদের
ফার্স্ট হচ্ছে ইলেকট্রিক্যাল, থার্মাল, মেকানিক্যাল পেন স্টিমুলি, দেন অন দ্য পেন স্টিমুলাস। তারপর হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ ফাইবার, অ্যাফারেন্ট নার্ভ ফাইবার যাবে, অ্যাফারেন্ট নার্ভ ফাইবার যাওয়ার পর ফার্স্ট পেন ইজ ক্যারিড বাই আলফা এ ডেল্টা ফাইবার অ্যান্ড স্লো পেন ইজ ক্যারিড বাই সি ফাইবার। এটা আমাদের মাথায় রাখতে হবে, স্লোটা কে ক্যারি করতেছে আর আমাদের ফার্স্টটা কে ক্যারি করতেছে। তারপর হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, তারপর হচ্ছে সিনাপস উইথ দ্য পোস্টেরিয়র হর্ন সেল। তারপর সেকেন্ড অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরনে যায় হচ্ছে আমাদের কি ল্যাটারাল স্পিনোথ্যালামিক ট্র্যাক্টে যাবে, এখান থেকে হচ্ছে পন্স, এখান থেকে মিড ব্রেন, সিনাপস উইথ দ্য থার্ড অর্ডার নিউরন, তারপর হচ্ছে কি ইন্টারনাল ক্যাপসুল কোরোনার রেডিয়াটা, তারপর হচ্ছে কি প্রিসেন্ট্রাল জাইডাস। এই সাথে আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, তার আগে যে আমাদের এই পাথরটা পড়তে হবে, এটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বার্ডেক। হ্যাঁ, পাথওয়ে ফার্স্টে কি, ফার্স্টে হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার নিউরন বলবো যে ফার্স্টে শুরু হবে ফার্স্ট অর্ডার নিউরন, দেন হচ্ছে এখান থেকে একজন অফ দ্য ডরসাল রুট, এখান থেকে হচ্ছে গ্যাংলিয়ন বা গ্যাংলিয়া, দেন হচ্ছে স্পাইনাল কোর্ড। এখান থেকে তিনটা পার্ট যাবে, একটা হচ্ছে মেজরিটি উইল বি অ্যাসেন্ট, সাম ফাইবার উইল বি ডিসেন্ট অ্যান্ড সাম ফাইবার উইল বি মেক কানেকশন এট দ্য ডিফারেন্ট সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কোর্ড। ওকে, এর মধ্যে ডিসেন্ট যেগুলো আর কানেকশন বিটুইন দ্য স্পাইনাল কোর্ড এগুলো স্টপ হয়ে যাবে। আর অ্যাসেন্ট যেটা করবে, মেজরিটি যেটা অ্যাসেন্ট করবে, এটা হচ্ছে দেন হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন যাবে। এখান থেকে হচ্ছে একজন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন কই যাবে, সেকেন্ড অর্ডার নিউরনের একজন অফ দ্য নিউক্লিয়াস গ্রেসিলিস অ্যান্ড নিউক্লিয়াস কিউনেটাস, নিউক্লিয়াস গ্রেসিলিস অ্যান্ড নিউক্লিয়াস কিউনেটাস, এই দুইটা নাম বলতে হবে। এখান থেকে হচ্ছে এক্সটার্নাল আর্কুয়েট রুট, এক্সটার্নাল আর ইন্টারনাল, এক্সটার্নাল আর্কুয়েট রুট, ইন্টারনাল আর্কুয়েট রুট। এই ইন্টারনাল আর্কুয়েট রুটটা ক্রস দ্য অপোজিট সাইড অফ দ্য বডি, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এলে থ্যালামাস, আমার লেখা বোঝা যাচ্ছে না এখানে, মানে ইন্টারনাল আর্কুয়েট রুট, এক্সটার্নাল আর্কুয়েট রুট। ইন্টারনাল আর্কুয়েট রুট হচ্ছে অপোজিট অফ দ্য বডি, আর আর্কুয়েট আর এখান থেকে থ্যালামাস যাবে। আর আর্কুয়েট রুট, এক্সটার্নাল আর্কুয়েট রুট হচ্ছে ডরসাল গ্রুপ, ভেন্ট্রাল গ্রুপ। ডরসাল গ্রুপ যেটা, সেটা হচ্ছে আমাদের সেম সাইড অফ দ্য সেরেব্রাল সাপ্লাই দিবে, আর এটা হচ্ছে ভেন্ট্রাল যেটা অপোজিট অফ দ্য সেরেব্রাল সাপ্লাই দিবে। এখান থেকে থার্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরনে ভেন্ট্রাল পোস্টেরিয়র নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস যাবে, এখান থেকে হচ্ছে সেন্সরি প্রাইমারি সেন্সরি এটা যাবে 3, 2, 1। ওকে, এখন আসো সেকেন্ড আইটেম আছে ভিশন। ভিশন কি, ইজ দ্য লাইট সেন্সিটিভ ইনট্রোডা ফার্স্ট আছে ভিশন, মানে ভিশন কিভাবে ডিফাইন করবে, ইট ইজ দ্য retina contain light sensitive receptor or photoreceptor called rod and cone cell. There are about 6 million. এখান থেকে জাস্ট এই ইনফরমেশনগুলো দরকার, কত সংখ্যায় কোন আছে, কত সংখ্যায় রড আছে। রড হচ্ছে আমাদের বেশি থাকবে 12 মিলিয়ন, আর কোন হচ্ছে 6 মিলিয়ন। হ্যাঁ, 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, তো শেষ হিসাব করে নিব 60 লাখ, আর হচ্ছে 1,20,00,000। ওকে, এখন আসো কোনটা কী কাজ করে। যেমন আমাদের রড মানে হচ্ছে আমরা রড আর লিখতে আর রাতে লিখতে হ্যাঁ, তার মানে কি রড সেট হচ্ছে রাতে কাজ করে, মানে সেন্সিটিভ টু লাইট। সো রড আর এসেন্সিবল ফর ডিম লাইট ভিশন। হ্যাঁ, আর স্কোটোপিক ভিশন, ডিম লাইট ভিশন আর একটা নাম লাইট ভিশন একটা নাম হচ্ছে স্কোটোপিক ভিশন। আর কোন যেটা, সেটা হচ্ছে আমাদের কি ব্রাইট লাইট ভিশন, কালার ভিশনের সাথে জড়িত, মানে অ্যাকিউরিটি অফ ভিশন এটাকে বলে। তো এইটা আমাদের কোন যেটা, সেটা হচ্ছে আমাদের আরেকটা নাম হচ্ছে কি ব্রাইট লাইট ভিশন আর ফটোটোপিক ভিশন আর ডে লাইট ভিশন। ওকে, তারপর আসলে ভিজুয়াল পাথওয়েটা কি, ইট ইজ দ্য রেটিনাল ইম্পালস, আর দ্য রেটিনাল ইম্পালস আর ক্যারিড, ভিজুয়াল পাথওয়ে ইজ দ্য পাথওয়ে বাই হুইচ রেটিনাল ইম্পালস আর ক্যারিড বাই দ্য ভিজুয়াল সেন্টার ইন দ্য cerebral hemisphere, cerebral cortex. Okay, first definition দিব, it is the pathway by which retinal impulses are carried to the visual center in the cerebral cortex. Component কি আছে 6টা। অপটিক নার্ভ, অপটিক কাজম, অপটিক ট্র্যাক্ট, রেটিনাল জেনিকুলার বডি, অপটিক রেডিয়েশন, অপটিক ভিজুয়াল রিফ্লেক্স সর্বশেষে হবে। তারপর আসলে লাইট রিফ্লেক্স কি, when light is flashed on the eye pupil contract, it is called light reflex. ঠিক আছে, ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্টটা কি, এক কথায় বলতে গেলে কি, লাইট হচ্ছে আমাদের এক চোখে পড়লে যে চোখে পড়বে সেই চোখের পিপিলের কনস্ট্রাকশন হবে, এটা হচ্ছে কি আর ডিরেক্ট রিফ্লেক্স। আর ইনডিরেক্টটা কি, লাইট যদি এক চোখে পড়ে অপোজিট পাশে রেটিনা রিকনস্ট্রাকশন হবে, এটা হচ্ছে কি ইনডিরেক্ট। যদিও অপোজিট যেটাতে কনস্ট্রাকশন সেটাতে লাইট পড়ে নাই। এখন আসো পাথওয়ে অফ লাইট রিফ্লেক্স কী আছে, লাইট ফল অন দ্য আই, অপটিক নার্ভ, অপটিক কাজমা, অপটিক ট্র্যাক্ট, তিনটা ওই জায়গায় সেম ছিল ভিজুয়াল কম্পোনেন্টগুলো। তারপর হচ্ছে প্রিটেক্টাল নিউক্লিয়াস, ইডিং ওয়েস্টফল নিউক্লিয়াস।
এই দুইটা প্রিটেক্টাল নিউক্লিয়াস রিডিং ওয়েস্টার্ন নিউক্লিয়াস দুইটা একসাথে বলতে হবে। এবার সিলারি গ্যাংলিয়ন শর্ট সিলারি নার্ভ। তারপর এখান থেকে আমাদের কনস্ট্রাকশন অফ দ্য পিপিল ওকে মাসেলগুলো। এখন আসছে অ্যাকোমোডেশন কি? অ্যাকোমোডেশন ইজ দ্য রিফ্লেকশন when a person look at the near subject after seeing a far object. 3 adjustment হবে কি হবে? 3 adjustment: convergence of the eyeball, constriction of the pupil, increase anterior curvature of the lens. এখন আসো কি আছে আমাদের আইবলের সাথে বা আমাদের ভিশনের সাথে রিফ্লেক্টিভ যে অ্যাবনর্মালিটিগুলো আছে, রিফ্লেক্টিভ অ্যাবনর্মালগুলো কী আছে? ফার্স্ট হচ্ছে আমাদের হর্নো সিনড্রোম, আর্জিল রবার্টসন পিউপিল, তারপরে মায়োপিয়া, রিফ্রাকশন মায়োপিয়া, তারপর হচ্ছে হাইপার মায়োপিয়া, স্টিগমেশন প্রেসবায়োপিয়া। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি অ্যাকোমোডেশন, এটা পড়া হয়েছে না? অ্যাকোমোডেশনটা পড়া হয় নাই। আচ্ছা, অ্যাকোমোডেশন। আচ্ছা, তার আগে আমাদের আর্জিল রবার্টসন পিপল, এটা কি? ইট ইজ আ ক্লিনিক্যাল কন্ডিশন ইন হুইচ পিপল অফ দ্য আই গিভস রেসপন্স টু অ্যাকোমোডেশন বাট নট ইন দ্য রাইট রিফ্লেক্স। এই জিনিসটা হচ্ছে কি আমাদের আর্জিল রবার্টসন পিপল। কেন হতে পারে? সিফিলিস রোগীদের, তারপর হচ্ছে ডায়াবেটিস, আর হচ্ছে কি অ্যালকোহলিক নিউরোপ্যাথির কারণে। তারপর হচ্ছে আমাদের হর্নো সিনড্রোমটা কি? ইজ দ্য ডিজিজ ক্যারেক্টারাইজ বাই পিটোসিস, তারপর হচ্ছে কনস্ট্রাকশন অফ দ্য পিউপিল, এক্সোপথ্যালমোসিস, তারপর অ্যাবসেন্স সুইট অন দ্য অন সাইড অফ দ্য বডি। এটা কেন করা হয়? এটাকে কাদের মানে টোসিসটা কি? টোসিস হচ্ছে কি ড্রপিং অফ দ্য আইলিড, কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল, তো নর্মাল বোঝাচ্ছে। এক্সোথ্যালমাস কি? অ্যাবসেন্স অফ সুইটিং অন দ্য ওয়ান সাইড অফ দ্য ফেস। এগুলো হলে হচ্ছে আমরা হর্নো সিনড্রোম বলবো। তার আসো এরো রিফ্লেকশন হচ্ছে কি মায়োপিয়া কি? মায়োপিয়া হচ্ছে কি ইট ইজ দ্য clinical condition by which a person can see the near object but cannot see the far object. কারেকশন কীভাবে করবো? কনকেভ লেন্স। তারপর হচ্ছে হাইপারমেট্রোপিয়া হচ্ছে কি is otherwise it is a clinical condition by which person can see the distant object but not the near object. এটা হচ্ছে কি কনভেক্স লেন্স দিয়ে। অ্যাস্টিগম্যাটিজম কি? is a common optical defect by lighter rays on the sharp point of the upper retina. মানে এটা হচ্ছে estimation কি? It is a light rays, it is a process by which light rays are not brought to the sharp point of retina. এটা রিলেশন কীভাবে কারেক্ট করবো? এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল গ্লাস দিয়ে। প্রেসবায়োপিয়া, it is a gradual degradation, gradual reduction in the amplitude of accommodation and progress of the age change advances. ওকে, মানে আমাদের হাইপারমেট্রোপিয়া যেটা সেটা বয়সে হচ্ছে আমাদের প্রেসবায়োপিয়া হয়। এটা বলা হয়েছে field of vision, the part of the external world seen by the one eye, it is field one direction in one direction is called visual reflex of the eye. ওকে, তার বাইনোকুলার ভিশন লাগবে না, তারপর হচ্ছে ডার্ক অ্যানোটেশনটা লাগবে না। এখন হচ্ছে আরেকটা আইটেম অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমটা কি? is a part of a nervous system which represent involuntary control of the body, somatic smooth muscle, cardiac muscle। হ্যাঁ, এটা এখানে লেখা নাই। কী কী আছে? ক্লাসিফিকেশন, অ্যানাটমিক্যাল ফাংশন। অ্যানাটমিক্যাল হচ্ছে কি সেন্ট্রাল নার্ভ, পেরিফেরাল নার্ভ। সেন্ট্রাল নার্ভ হচ্ছে কি? সেন্ট্রাল নার্ভ হচ্ছে কি থাকে? সেন্ট্রাল নার্ভ হচ্ছে ব্রেন, স্পাইনাল কর্ড। আর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে কি ক্রেনিয়াল নার্ভ আর হচ্ছে স্পাইনাল নার্ভ। ওকে, এখন অ্যানাটমিক্যাল হচ্ছে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো আর থোরাকোলাম্বার আউটফ্লো। আর ক্রেনিওস্যাক্রাল হচ্ছে কি 3 ক্রেনিয়াল আর ক্রেনিয়াল 3, 7, 9, 10। স্যাক্রাল হচ্ছে কি 2 থেকে 3, 4।
থোরাকুলাম ব্লাড ফ্লো হচ্ছে থোরাসিক আর লাম্বার। থোরাসিক হচ্ছে 1 থেকে 12, লাম্বার হচ্ছে 1 থেকে 2। ফাংশন কি আছে? অ্যাকর্ডিং টু নেচার, অ্যাকর্ডিং টু কেমিক্যাল সাবস্টেন্স। অ্যাকর্ডিং টু নেচার কি আছে? প্যারাসিম্পেথেটিক, সিম্পেথেটিক। আর কেমিক্যাল সাবস্টেন্স কি আছে? অ্যাড্রেনার্জিক, কোলিনার্জিক। অ্যাড্রেনার্জিক হচ্ছে কি প্রডিউসিং নরএপিনেফ্রিন, আর কোলিনার্জিক প্রডিউসিং অ্যাসিটাইলকোলিন। ওকে, তারপর এফেক্টগুলো কী কী আছে? এফেক্টগুলো হচ্ছে আমাদের সিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক হচ্ছে আইটা হচ্ছে আমাদের কি সিলারি মাসেল আর পিপিল। আই হচ্ছে সিম্পেথেটিক হচ্ছে পিপিলার হচ্ছে কি ডাইলেশন করবে, আর সিলারি মাসেলের কি রিল্যাক্সেশন করবে। আর প্যারাসিম্পেথেটিক হচ্ছে কি পিপিলার কন্ট্রাকশন আর সিলারি পিপিল হচ্ছে কনস্ট্রিকশন আর সিলারির কনস্ট্রাকশন। ওকে, স্যালাইভারি সিক্রেশন হচ্ছে কি বেসো কনস্ট্রিকশন, আর ল্যাব হচ্ছে কি আমাদের বেসো ডাইলেশন। জিআইটি মোটিলিটি হচ্ছে কি ইনহিবিশন করবে ওটা। আর প্যারাসিম্পেথেটিক হচ্ছে কি এক্সিলারেট করবে। গলব্লাডার হচ্ছে কি রিল্যাক্সেশন আর কনস্ট্রিকশন। ইউরিনারি ব্লাডার হচ্ছে রিল্যাক্সেশন করবে আর কন্ট্রাকশন করবে। আর স্ক্লেরোটিক রিল্যাক্স করবে, আর ইন্টারনাল স্ফিংক্টার প্যারাসিম্পেথেটিক ক্ষেত্রে রিল্যাক্সেশন করবে। আর তিনটা হচ্ছে কি সুয়েট গ্ল্যান্ড, হার্ট রেট অ্যান্ড ফোর্স অ্যান্ড ব্লাড ভেসেল, ব্রঙ্কিউল। আর সুয়েট গ্ল্যান্ড হচ্ছে দরকার নাই। হার্ট রেট হচ্ছে কি অ্যান্ড ফোর্স হচ্ছে কি বাড়বে, আর লো মোটর নিউরন হচ্ছে কি এটা কমবে। ব্লাড ভেসেল কি কনস্ট্রিকশন করবে, আর এটা ডাইলেশন করবে। আর ব্রঙ্কিউল কি যেহেতু ডাইলেশন করে সিম্পেথেটিক, তো এটা হচ্ছে বেসো ডাইলেশন অফ দ্য ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড। আর প্যারাসিম্পেথেটিক হচ্ছে কি কনস্ট্রিকশন ব্রঙ্কো কনস্ট্রিকশন দ্য ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড। তো আমাদের আজকে ক্লাসটা এর সাথে শেষ হয়ে গেল। আচ্ছা, আর একটা বিষয় দেখানো লাগে, এটা হচ্ছে কি সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক ডিফারেন্স। আমরা একটু দেখে নিতেছি। তার মুখে বলে নিই। ফার্স্ট হচ্ছে সিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক হচ্ছে কি থোরাকুলাম আউটফ্লো, প্যারাসিম্পেথেটিক হচ্ছে কি ক্রেনিওসার্কুলার আউটফ্লো। তারপর সিম্পেথেটিক হচ্ছে কি এটার অরিজিন হচ্ছে বললাম। তারপর হচ্ছে কি এটা গ্যাংলিয়া হচ্ছে কি লোকেটেড অন দ্য স্পাইনাল কর্ড অন দ্য প্রিভার্টিবাল সিম্পেথেটিক চেন অন দ্য প্রিভার্টিবাল রিজন। আর প্যারাসিম্পেথেটিক ক্ষেত্রে গ্যাংলিয়াটা লোকেটেড থাকে অন দ্য ভিসেরা। তারপরে এটার ফিজিওলজিক্যাল এফেক্ট কি? ফিজিওলজিক্যাল এফেক্ট হচ্ছে সিম্পেথেটিক হচ্ছে কি প্রিপেয়ার দ্য বডি ফর ইমার্জেন্সি, আর প্যারাসিম্পেথেটিক হচ্ছে প্রিপেয়ার দ্য সেভ কনজার্ভ দ্য এনার্জি। তারপর এটার সিক্রেশন কি? সিক্রেশন হচ্ছে কি গ্যাংলিওনিক সিক্রেশন হচ্ছে কি একটাতে হচ্ছে সেন্সরি ক্ষেত্রে হচ্ছে অ্যাসিটাইলকোলিন, সেন্সরি ক্ষেত্রে হচ্ছে সেন্সরি ক্ষেত্রে হচ্ছে আমাদের নর এপিনেফ্রিন, আর সোমাটিক আর সিম্পেথেটিক। আর প্যারাসিম্পেথেটিক ক্ষেত্রে হচ্ছে আমাদের কি অ্যাসিটাইলকোলিন। ওকে, তো এই কতগুলো বললেই হবে। আজকে পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। এতক্ষণ সাথে থাকুন, ধন্যবাদ।